হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে। আজকে সোমবার আর এখন সকাল 11:15 মতো বাজে। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো চলো, এখন থেকে সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো, কন্টিনিউ করো। আর সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ, স্নান, পুজো, জামা কাপড় ধোয়া যত কাজ থাকে সব হয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট মানে আমাদের সকালে যে চা, মুড়ি, বিস্কিট যাই বলো সব খাওয়া দাওয়া কমপ্লিট। এখন যাব শুধু রান্না করতে যাব। 11টা পার হয়ে গেছে, এখন আমার বরমশাই বাজার নিয়ে আসতে পারলো না। যাই হোক, দেখি কি আনে। তো আমার বড় মেয়ে বলছে ম্যাগি খাবে, তো সেই জন্য ম্যাগি ভাজতে আরম্ভ করে দিয়েছে। আর এটা দেখো কি করছে, কালকে কীর্তনে গেছিলাম, কীর্তন থেকে এটা এনেছে আর কি। যাই হোক, চলো এখন দেখি আমার বড় মেয়ে কি করছে। চলো দেখাই তোমাদেরকে আমার বড় মেয়ে কি করছে। এই যে দেখো, ম্যাগি সেদ্ধ করে মানে 7 মিনিটে ধরা দিয়েছে। আরও আমার এই যে ভাজা করি যে কড়াইতে, এই কড়াইতে ম্যাগি ভাজবে। সেই যে আলু কেটে নিয়েছে, নিজে একদম বড় বড় সাইজের আলু কেটে নিয়েছে। বড় বড় সাইজের আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ও এখন ম্যাগি ভাজা খাবে। যাই হোক, জানি না কেমন লাগবে, ভগবান জানে কেমন লাগবে। তো চলো, আর আমি রান্নার আস্তে আস্তে করতে আরম্ভ করে দিই। আর কালকে কোনো রকম কোনো ব্লগ করিনি, আসো, কালকে কোনো রকম কোনো ব্লগ করিনি, তো আজকে কোনো ব্লগ আমি দিতে পারবো না। ঠিক আছে, দেখতে থাকো, কন্টিনিউ করো। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে বললাম আমি এখন 11টা বেজে গেছে, এখন আমার বর আসেনি। এই তো জাস্ট এলো, আর এই তো বাজার নিয়ে এসেছে পাবদা মাছ। তো ছোট আলু দিয়ে পাবদা মাছের ঝোল করব, আর কি করব জানি না এখনও। আর বরকে বলছিলাম, আমার বর আবার বাজারে যদি শুকনো মাছ দেখে না ভালো, সেটা অনেকগুলো এনে রাখে। মানে আমার বর শুকনো মাছের চাটনি খেতে বেশ ভালোবাসে। আমি কেন, আমার বর কেন, আমিও ভালোবাসি, আমার মেয়েও বেশ ভালোবাসে, সেই জন্য এনে রেখেছে, ভালো করে কেটে রেখে দিব। আমার বর বলছিল, দেখো বন্ধুরা, আমার বর বলছিল আমাকে আজকে একটু ধনেপাতার চাটনি করে দিবে। তো আমি বলছি আমি করে দিব না, সেই জন্য একা একাই করতে আরম্ভ করে দিয়েছে। দেখো রাগ করছে আর হচ্ছে বাটা বাটছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এটার 9-10 মিনিট জাল হলেই হয়ে যাবে। তো চলো এটা নামিয়ে তারপরে আসছি। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন দুপুর 1:30 বাজে, আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমার বর দাঁড়াও, আমার বর স্নান করে ঘরে চলে আসলো, আর আমারও রান্না কমপ্লিট হয়ে গেছে। মেয়েদের স্নান হয়ে গেছে, বড় মেয়ে স্নান করে ওই যে হাতে একটু ভাত নিয়ে খাচ্ছে, কারণ ও ম্যাগি খেয়েছে, ওর নাকি এখনও খিদে পায়নি। তো যাবে এক বান্ধবীর বাড়িতে, ওরা সব বান্ধবী মিলে সব এক বাড়িতে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসবে। তো চলো, এখন আমার বরকে আমি খেতে দিব। আর এখন 1:30 বেজে গেছে। তো চলো এখন খেতে দিয়ে নি। আর কি রান্না করেছি দেখাচ্ছি। এই যে দেখো, পাবদা মাছের ছোট আলু দিয়ে ঝোল করেছি। আর এই যে কি বলে ধনে পাতা বাটা করেছে, এটা আমার বর করেছে, এটা একটা বিশেষ একটা কারণ আছে। আর এই যে শুকুত করেছি, করলা শুকুত করেছি, আলু বেগুন ডালের বড়ি দিয়ে এসে করেছি, কী বলে শুকুত করেছি। এই হচ্ছে আমাদের আমি এই দুইটা আইটেম করতাম, তো এটা আমার বর করেছে। তো চলো এখন বরকে খেতে দিয়ে নিই, তারপর আসছি। তো চলো বন্ধুরা, আমার বরের ভাত রেডি হয়ে গেছে, তো চলো এখন খেতে দিয়ে দিই। এটা আবার কি শাক? শাক না বাবা, ওটা শুকুত করেছি, আর ওটা ধনে পাতা, আর ওটা মাছের ঝোল। মাছের ঝোল? হ্যাঁ মাছের ঝোল কি লাল করে একটু ঝোল ঠোল দিয়ে? হ্যাঁ, লাল করে রং দিয়ে। রং দেখুন, রং দিয়ে। তো হাই ফ্রেন্ডস, বরকে খেতে দিয়ে বেরিয়ে গেছি। মানে ওই যে বললাম তোমাদেরকে যে আমার বড় মেয়ে যাবে ওর বান্ধবীর বাড়িতে, সবাই মিলে গিয়ে নাকি একটু আড্ডা সাড্ডা দিবে। তো সেই জন্যই বলছে মা আমাকে একটু এগিয়ে দাও, নাহলে আমি যেতে পারবো না। মানে তার মধ্যে দুপুর টাইম, এই টাইমে একদম ফাঁকা থাকে রাস্তাঘাট, আর কুকুর আছে। এই প্যান্টটা কার পড়েছে, তুলে দে। যাই হাওয়া না, হাওয়াতে জামা কাপড় রাস্তায় মেলে এরকমই হয়, পড়ে যায়। এখন তো ফাল্গুন মাসের দিনে হাওয়া একদম। তো চলো এখন মেয়েকে একটু এগিয়ে দিয়ে আসি। তো চলো।
বাহ, ও যাবে আমার আগায় দিতে লাগে। এই কি জঙ্গল, মনে বাঘ ঠাক আছে নাকি কোনো জায়গায়, ভয়ই লাগে আমার। দেখো বন্ধুরা, ওর বান্ধবীর বাড়ি যাবে, কোন দিক দিয়ে যাচ্ছে শর্টকাট বলে, তো ওদিক দিয়ে পাকা রাস্তা, মেন রোড। কি রাস্তা, বাপরে বাপ। এই দেখো, দেখো ডাকছে বান্ধবীকে, যা না। সাপের কথা মনে পড়লে ভয় লাগে। এই যে এরিয়াটা দেখছো, এই এরিয়াতে এমন কোনো সাপ নেই যে নেই, অজগর বাদ দিয়ে তাছাড়া সবই আছে। অজগর আছে কি না আছে আমি জানি না ঠিক। এখানে কোন গাছটাতে জানো, এই যে দেখাই, এই যে এই গাছটাতে, চলো দেখাই সামনে গিয়ে। এই যে এই গাছটাতে দেখছো, আমার একটা ভিডিও করা আছে, তোমরা গিয়ে দেখতে পারো। এই যে এই চাংড়াতে আমরা বিকেলে এসে বসে থাকি। আর এই যে গাছটা, এই গাছটাতে বিশাল ভয়ানক একটা সাপ ছিল, নিচ থেকে একদম উপর পর্যন্ত। বাপরে বাপ, আমি এখানে আসি না তারপর থেকে, আমার খুব ভয় লাগে। জায়গাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, ফরেস্ট। এই দেখো কি সুন্দর না জায়গাটা, বেশ কিন্তু সুন্দর লাগে, কিন্তু আমার আবার ভয়ও লাগে। মানে আর সাপগুলো এমন হয় না একদম স্কিন কালারের মতো, মানে একদম গাছের কালারের মতো, বোঝাই যায় না। মানে আর এত ভয়ানক দেখতে, মানে পুরো একেবারে বিশাল আকৃতির, সেই জন্যই আর কি ভয় লাগবে। এইসব জায়গাতে আমিও আসতে পারি না, আর আমার মেয়ে যাচ্ছে, আমার ভয়ও লাগছে। ও বলছে মা আমাকে এগিয়ে দাও, কিন্তু আমার ভয় লাগে ওদিকে যেতে। আর ওদিকে বরকে খেতে দিয়েছি, কি লাগবে না লাগবে এখন তো আমি দৌড়ে যাব, ক্যামেরাটা অফ করে রেখে যাব, নাহলে তোমাদের সামনে দৌড়ানো যাবে না। চলো দৌড়ে যাই। হ্যালো ফ্রেন্ডস, এখন আমার বরের খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে বরের খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিচ্ছে। আর এদিকে আমি বিকেলে সব কাজগুলো সেরে ফেললাম। এইদিকে দেখানোর কারণ দেখো, উঠোনে এত মানে ধুলো উঠছে ইদানিং, কি বলবো। সকালে আমি উঠোন ছুটতেই পাচ্ছি না, এদিকে জল দিয়ে 2-3 বালতি জল দিয়ে একদম ভিজিয়ে চ্যাপচ্যাপ করে রাখলাম। আর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে, মানে ধুলোর মধ্যে জল পড়লে বা বৃষ্টি নামলে এরকম একটা স্মেল বেরো না, স্মেলটা আমার খুব ভালো লাগে। দেখো, আর আমিও ফ্রেশ হয়ে আসলাম, ঘরে যত কাজ ছিল বিকেলে সব সারা, ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে। আর এই দুটো দেখো কি করছে। হ্যাঁ, চিল্লা হাল্লা না। তো এই তো আছে, এখন আমরাও খেয়ে নিব। ফ্রেশ হয়ে আসলাম, সব কাজ সেরে ফ্রেশ হয়ে তারপরে এই তো আসলাম। আর এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে চলো কি করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করো, কি করি না করি সবই তো বল। হাই ফ্রেন্ডস, শুভ বিকেল। তো বিকেলে রেডি হয়ে গেছি, তো দেখতেই পাচ্ছ এই যে আমার ড্রেস পরে রেডি হয়ে গেছি, একটু সাজুগুজু করে নিয়েছি সামথিং, আমি বেশি একটা সাজি না, ওই তো একটু হালকা পাতলা সেজে নিয়েছি। আর কানের দুটো একেবারে বড় বড় পরে নিয়েছি। তো এখন চলে আসলাম, তখন দেখালাম যে আমি ভাত খাবো আর কি, ভাত খেয়ে তো রেডি হয়ে গেছে। আর দিন দিন থাকতে ভিডিও করলে কি খুব সুন্দর একটা পাওয়া যায় আর কি, আলো পাওয়া যায়। আর আমি যেহেতু বাইরে কোনো জায়গায় গিয়ে ভিডিও সেমন একটা বানাই না, তো এটাই হচ্ছে আমার জায়গা। দিনের বেলা যদি কোনো ভিডিও বানাই তাহলে এটাই আমার জায়গা। তো যাই হোক, চলো এখন কটা ভিডিও বানিয়ে নিই, ভিডিও বানিয়ে তারপরে আর কি আসছি তোমাদের সঙ্গে দেখা করতে। দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি চেঞ্জ করে সন্ধ্যা দিতে এসে গেছি, কারণ সন্ধ্যাটা দেরি করে দিলে তো আর হবে না, সন্ধ্যা তো আর আমার জন্য বসে থাকবে না। আর ভিডিওর কাজটাও আমার কাছে যেমন ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আর আমার কাছে আমার সংসারটাও তাই একদম একদম ইম্পর্ট্যান্ট একটা সংসার আমার কাছে আমার। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো ইভিনিং সন্ধ্যাবেলা দেখলে যে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে এই যে চা খাওয়া হয়ে গেল। আর ছোটো মেয়ের ম্যাম এসেছে, ওকে পড়াচ্ছে। আর বড় মেয়েও পড়তে বসে গেছিলো, আবার চলে আসলো, একটুখানি চলে আসলো যে মা টিভি 7টা সিরিয়াল দিয়েছে, এই সিরিয়ালটা নাকি এক সিন দেখবে। তো ঠিক আছে চলো, এখন এক কাজ করি, এখন এগুলো একটু পরিষ্কার করি, তারপরে রাতে যে খাবো সেটা একটু রেডি করে রেখে আসি, নাহলে লাইভ থেকে গিয়ে অনেক দেরি হয়ে যাবে। তো চলো পরে ফিরে আসছি আবার। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো চলে আসলাম ঠিক আবার পরের দিন সকালে, কালকে লাইভ শেষ করে আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি, তো সেই জন্যই চলে আসলাম। তো চলো, যেটুকু হয়েছে অতটুকুতেই আমার শেষ করতে হবে, নাহলে হবে না। আজকে তো আবার ব্লগ শুরু করতে হবে,
তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তবে একটু লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। টাটা। আর আমি গেছিলাম বড় মেয়েকে টিউশনিতে দিতে, এখন 8টা বাজলো, 8:45 সময় বেরিয়েছি, এখন 8টা বাজলো। এইটুকু হেঁটে হরান হয়ে গেছি, হাঁটি না না সেমন, সেই জন্য। ঠিক আছে, টাটা।